Hey everybody, welcome back to my channel and a very happy Mother's Day to all. So আজকে আমরা বানাচ্ছি momo, which is my very favorite, also my mother's favorite. So let's see how to make this juicy yummy momo. And for that you really don't need a lot of ingredient. আমি ইংলিশে কথা বলতেছি কেন? Anyway. সো এখানে আমরা চিকেনের বুকের মাংস কেটে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। চিকেনটাকে ব্লেন্ড করতে একটু বেশি সময় লাগবে, কুচি করতেও হয়তো একটু সময় লাগবে, একটু ধৈর্য নিয়ে করতে হবে। তার মধ্যে এই সব কুচি করা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর আদা রসুন বাটা যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন, আমি অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে একটা মুরগির একদম মানে নর্মাল মুরগির বুকের মাংস, মানে ব্রয়লার মুরগি না, দেশি মুরগির বুকের মাংস নিয়ে করেছি। ব্লেন্ড একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি, যেহেতু মিক্সার গ্রাইন্ডার নেই। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, এবার দেবো জিরা গুঁড়ো হাফ চামচ, এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ। এখানে দিয়ে দিচ্ছি আমাদের নুডলসের সাথে যে মশলাটা দেয়, যেটাকে ম্যাজিক মশলা বলে, সেটা প্রায় 1 চামচের মতো। এবার খুব ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। ওকে, সো এখানে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হাফ চামচের মতো দিয়েছি এখানে। আর মুরগি আর বাকি ইনগ্রিডিয়েন্টগুলো একটু কেটে নিতে হয়তো সময় লাগবে, কিন্তু যদি আপনার প্রিপেয়ার থাকে তাহলে এত সময় লাগার কথা। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি পিনাট বাটার। আই নো ইটস রিয়েলি ফানি, বাট বাসায় ঘি ছিল না, বাটারও ছিল না। সো পিনাট বাটারটাকে আমি ওভেনে একটু গরম করে সেটাকে একদম পাতলা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেটাকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে মোমোটা অনেক বেশি জুসি হবে। বাই দ্য ওয়ে, আই এম মেকিং ইট ফর দ্য ফার্স্ট টাইম। সো হেয়ার ইট ইজ। একদম ইফতারের আগে হয়ে গিয়েছিল, এই জন্য আর ভিডিও করতে পারিনি। এভাবে করে একটু একটু গোল গোল রুটির মতো বানিয়ে তার মধ্যে হচ্ছে ফিলিংটা দিয়ে এভাবে হাঁড়িতে সেট করতে হবে। আজকে একদম অল্প পরিমাণে বানিয়েছি, যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম। এবার পানি পুরোপুরি ফুটে গেলে, সরি ক্যামেরাতে একদম পড়ে গিয়েছিল, সো পানি পুরোপুরি ফুটে গেলে আমরা এবার হাঁড়িটা বসিয়ে দেবো। পানিটা বলক না উঠলে কিন্তু আমরা দেবো না, ফুটে যাওয়ার পরে তারপর দেবো। অ্যান্ড আমার এটা পড়ে যাচ্ছিলো এনিওয়েজ। সো এখানে বসিয়ে দিচ্ছি। আমার অনেক ডাউট ছিল যে চিকেনগুলো আদৌ সিদ্ধ হবে কিনা। দেখা গেলো চিকেনই ভালো সিদ্ধ হয়েছে, কিন্তু আটাটা একটু শক্ত হয়েছে আমার। এখানে আম্মু মোমোটা টেস্ট করছে মাদার্স ডে উপলক্ষে, অ্যান্ড শি গিভস আ থামস আপ। So thank you so much for watching. If you like this, please like, comment, share. Thanks.